আসসালামু আলাইকুম। আজকে আমি বাবুর্চি স্টাইলে খিচুড়ি রান্না দেখাবো। প্রথম আমি এখানে ৪ কেজি চাল নিয়েছি, ১ কেজি মসুরির ডাল নিয়েছি। মসুরির ডাল আর চালটাকে আমি ভালো করে আধা ঘন্টার পর্যন্ত ভিজিয়ে রাখবো। এই কাজটা করবেন যদি আপনি গ্যাসে রান্না করেন তাহলে কিন্তু চালটা ভিজিয়ে রাখবেন। আর যদি সরাসরি চুলায় রান্না করেন খড়ির চুলায় তাহলে আর ভিজিয়ে রাখা লাগবে না। তারপরে এখানে আমি ১ কেজি তেল নিয়েছি। আজকে সম্পূর্ণ টিপসটা ফলো করবেন, একদম বাবুর্চিদের মতো খিচুড়ি রান্না করে নিতে পারবেন। আমি বড় আকারেই রান্নাটা আজকে করছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে এখানে আমি ১ কেজি মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা কিন্তু আমি তেলের পর ভেজে নেব। এজন্য মুগ ডালটা ধোয়া লাগবে না। মুগ ডালটা সরাসরি একদম তেলের পর দিয়ে তারপরে ভেজে নেবেন। তারপরে এইখানে এলাচ, দারচিনি, তেজপাতা, গরম মশলা এটা সব নিয়ে আমি তেলের পর দিয়ে ভেজে নেব। এখন দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা প্রায় ১ কেজি পরিমাণ পেঁয়াজ দিয়েছি আমি। এই মুগ ডাল, পেঁয়াজ, মুগ ডাল, পেঁয়াজ আর হচ্ছে যে হলো এলাচ, দারচিনি। এটা পুরোই আপনি তেলের পর একটু বাদামি কালার করে ভেজে নেবেন। দেখবেন মুগ ডাল আর পেঁয়াজের যে একটা ঘ্রাণ আসে, এই ঘ্রাণেই আপনার মনে হবে যে আপনি বাবুর্চিদের খিচুড়ি খাচ্ছেন। তারপরে এখানে আমি ২৫০ গ্রাম রসুন, ২৫০ গ্রাম আদা, টোটাল হাফ কেজি হয়েছে, সেটাও আমি দিয়ে দিলাম। এখন অল্প করে পানি দিব। আদা রসুন দেওয়ার পরই পানিটা দিয়ে দিবেন, তাহলে দেখবেন আদা রসুনটার থেকে একটা আলাদা একটা সুন্দর ঘ্রাণ আসবে। তারপরে এখানে ২ টেবিল চামচ নিয়েছি হলো গুঁড়া মরিচ, ২.৫ টেবিল চামচ নিয়েছি হলুদের গুঁড়া, ২ টেবিল চামচ নিয়েছি জিরার গুঁড়া, স্বাদ অনুযায়ী নিয়েছি লবণ। ঝালটা একদমই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। যেহেতু আমি এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, আমি কাঁচা মরিচটাও এখানে ব্যবহার করব। এজন্য আমি মরিচটা একটু কমিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর তারপরেও হলো খিচুড়িতে সবসময় একটু ঝালের পরিমাণটা বেশি হলে খেতে ভালো লাগে। আর যেহেতু আমি বাবুর্চিদের মতো আপনাদের রান্নাটা টিপসটা দিচ্ছি, এজন্য আমি আমার যেরকম বাবুর্চিরা করে আমি সেভাবেই টিপসটা আপনাদের সামনে তুলে ধরছি। তারপর ধুয়ে রাখা চালগুলো আমি ভালো করে ধুয়ে একদম ঝরনা দিয়ে নিয়েছি। ওই মশলার পর দিয়ে আমি একটু ভালো করে লাড়াচাড়া দিয়ে তারপরে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এক পাশে গরম পানি ছিল, আমি পানিটা গরম করে দিয়েছি। আমি কেন গরম পানি দিলাম, এখানে হলো আমি গ্যাসে রান্না করছি। আপনারা যদি খড়ির চুলায় রান্না করেন তাহলে কিন্তু আপনাদের এই গরম পানিটা দেওয়া লাগবে না, ঠান্ডা পানি দিলেও হবে। আমি গ্যাসে রান্না করছি দেখে আমি গরম পানি দিলাম। তারপর আমি এখানে কয়টা কাঁচামরিচ দিলাম, ভালোই বেশ কিছু কাঁচামরিচ আমি দিয়েছি। আর রান্নাটা হলো অর্ডারি রান্না, আমরা অর্ডার পেয়েছিলাম তাই ভাবলাম বেশি পরিমাণের রান্না আমি আপনাদের সাথে শেয়ার করে নেই। আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি যদি দেখতে চান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, শেরলিনা লাইফস্টাইলে পাবেন। সাবস্ক্রাইব করে আপনার পরিবারের সাথেও শেয়ার করে দিবেন, তাহলে কিন্তু আপনি একদম ঘরে বসে বাবুর্চির মতো রান্না করে নিতে পারবেন আমার এই টিপসগুলো যদি ফলো করেন। তারপর আমি একটু দমে দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিয়ে এখন আমি এখানে আরেকটা টিপস বলতে আমি ভুলে গেছি। যেহেতু আমি এখানে ৪ কেজি চাল নিয়েছি, আমি এখানে ৪ জগ পানি দিয়েছি। যদি ভুনা খিচুড়িটা খেতে চান, অনেকে কিন্তু চালে পানি দেওয়াটা বোঝে না, কারো বেশি হয়ে যায় আবার কম হয়ে যায়। যদি আপনি ৪ কেজি চাল নেন আপনি কিন্তু এখানে ৪ জগ পানি দিবেন। যে জগ দিয়ে আমরা টেবিলের জগে পানি নেই না, সেই জগের ৪ জগ পানি দিবেন। তারপরে এখানে আমি কিছু সরিষার তেল দিলাম। সরিষার তেলটা কিন্তু আমি একদম
খিচুড়িটা পাটে পাটে চলে আসছে তখনই আমি দিব, কারণ খিচুড়িটাতে সরিষার তেলটা যদি দেই তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। আর যদি কিনা পুরো খিচুড়িটাই আপনি সরিষার তেল দিয়ে রান্না করেন তাহলে তো আর কোনো কথাই নেই, কারণ অর্ডারি রান্না, তারা যেভাবে বলেছে আমরা সেভাবেই রান্না করে দিচ্ছি। এজন্যই আমি আপনাদেরকে সরিষার তেল দিয়ে রান্না দেখাই নাই। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে তারপর দমে দিয়ে দিলাম খিচুড়িটা। মাশাআল্লাহ দেখুন কত সুন্দর একদম দমে চলে আসছে। একটু লাড়াচাড়াটা ভালো মতো দিয়ে আমি আরও ১ মিনিট ঢেকে দিব, কারণ একটু একটু পানি আছে এখনও। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেল। তারপর বাকি যা আছে এটা আমি একটু লাড়া দিয়ে তারপর দিয়ে দিব। আমার চ্যানেলটাকে আপনার পরিবারের সাথেও প্লিজ সবাই একটু আমাকে সাপোর্ট দিবেন, যেন আমি আরও সামনে এগিয়ে যেতে পারি। এখন আমি উপরে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিব। এই জিরার গুঁড়াটা অবশ্যই দিবেন। তারপরে কিছু বেরেস্তা দিব। যেহেতু অর্ডারি রান্না, তারা এই পাতিলটা ধরেই তারপর নিয়ে যাবে, এজন্য দেখতে সুন্দর লাগবে। আর এটা দিয়ে তারপর একটু ঢেকে দিলে দেখবেন সেই খিচুড়িটা এত সুন্দর একটা ঘ্রাণ আসে। মাশাআল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে। সবশেষে আল্লাহ হাফেজ।